প্রেমের মধুর আওয়াজে আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل دجى راته الله জীবন তো একবার, সুযোগই তো একবার, বারবার তো চাইলেও পাওয়া যাবে না। সুতরাং চলেন না, যা হওয়ার হয়েছে অতীতটা রবের কাছে তওবার মাধ্যমে সিলিন্ডার করে দিয়ে বাকি জীবনটা রবের উপর ভরসা এবং শুকরিয়ার সাথে নবীর প্রেমের জিন্দেগি সাজিয়ে আমরা যেন কাটাতে পারি। অন্তত এতটুকু হাসরের ময়দানে গেলে বলতে পারবো, ইয়া রব, তোমাকে খুশি করার মতো উপযুক্ত কোনো আমল আমি আনতে পারিনি, ব্যর্থতা আমাদের। আমার জীবনে তোমাকে সন্তুষ্টি করার মতো না কোনো ওযু আছে, না কোনো কিয়াম আছে, না কোনো রুকু দিতে পেরেছি, না কোনো সিজদায় মাথা ঝুঁকাতে পেরেছি। ইয়া মাওলা, তোমার জমিনে থেকে তোমার রিজিক খেয়ে আজীবন তোমাকে নাফরমানি করেছি। তোমার আল্লাহ, আমি তো অপরাধী, আমি তো গুনাহগার, আমার মতো পাপী কেউ নাই। কিন্তু যেই দিন থেকে বুঝতে শিখেছি তোমাকে রাজি করতে, সন্তুষ্টি করতে পারলেই আমার জন্য দুনিয়া এবং আখিরাতে সম্মান শান্তির হবে, জান্নাত আমার ঘর হবে, সেই দিন থেকে আমি চেষ্টা করেছিলাম। মনে রাখবেন, বান্দা যে জন চেষ্টায় লাগে আল্লাহ তাকে সফলতা দান করবেই করবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। স্কুলে স্যারে ঘরের পড়া দিত না, হোমওয়ার্ক যুবকরা বলেন, টিচাররা দিত। যে ছাত্র চেষ্টা না করে খালি হাতা জমা দিছে, জোরে বলেন। আর গণিত, অঙ্ক, ইংরেজিটা কঠিন থাকার কারণে ছাত্র পারে নাই, কিন্তু আঁকা বোকা ঠিকই করছে, চেষ্টা করছে। আপনার আওয়াজ দিয়ে বলেন, সে ছাত্রকে শিক্ষক কখনো মারবে? আমি শুনি নাই। উনি কি ভালো পড়ালেখা করতে পেরেছে? কিন্তু মারবে না কেন জানেন? শিক্ষক বলে যে আমার ছাত্র পারে নাই, তো কি হয়েছে? চেষ্টা তো করেছে, চেষ্টা তো করেছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দার জন্য এমন দয়া প্রসন্ন করবেন, অনেককেই আল্লাহ আমল ভালো হওয়ার কারণে জান্নাত দিবেন, আবার অনেককেই আমল ভালো না থাকার কারণে, চেষ্টা করার কারণে আল্লাহ দয়া করে গুনাহগার মাফ করে জান্নাতি করে দিবেন। সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, ভাইয়া ভাইয়া প্লিজ একটু মনোযোগ। আপনার সব কিছু আছে, এখানে শান্তি নেই, আছে কি? আপনার সব আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বউ ফুলা সব আছে, কিন্তু এখানে শান্তি নেই। তাহলে আপনার আছে কি? ভাইয়া বলেন না রে ভাইয়া। কিন্তু আপনার কিচ্ছু নাই, কিন্তু এখানে শান্তি আছে। মানুষ যে যাই করে একটু শান্তি পাওয়ার জন্যই করে। মানুষ বিয়া করে কি দুঃখে থাকার জন্য না সুখে থাকার জন্য? সে বিয়া কইরা কয়জন সুখে আছে? এসব কথা কয় না, আরো জোরে বলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? সন্তান আনে মানুষ সুখ পাওয়ার আশায়, বাস্তবতা দেখা যায় সেই সন্তান বড় হয়ে মা বাবারে এমন টেনশনে রাখে, কালা চুল সাদা হইয়া যায়। পাইলেন কি? টোটাল হিসাবে আমরা সবাই জিরোতে আছি। আমরা সব সময় আওয়াজ বড় করে জিততে চাই, সামনের জনের আওয়াজের চাইতে নিজের আওয়াজটা এমন বড় করি, মানে আই এম দা বেস্ট, ইউ আর দা জিরো, আই এম দা হিরো। মনে রাখবেন, যার আওয়াজ বড় হয় সে জিতে যায় না, যে রবের রহমতে জিতে সে দুনিয়াতেও জিতে যায়, আখিরাতেও জিতে যায়। বলেন সুবহানাল্লাহ। জিতা কারে বলে আমরা সেটাই বোঝার চেষ্টা করি না। আমরা মনে করছি বাইকে যদি মামলায় লাগাই দিতে পারি আমি জিতে গিয়েছি, আমরা মনে করি দেওয়ালটা মাঝখানে তুলে দিতে পেরেছি আমরা জিতে গিয়েছি, আমরা মনে করি তারে পিঠটা যদি মাটিতে লাগাই দিতে পারি আমরা জিতে গিয়েছি। আমরা ভুলে গেই ওই কথাটা, মজলুমের সাথে তো আল্লাহ থাকে, মজলুমের সাথে তো আল্লাহ থাকে। আমি যাকে জুলুম করছি আমি আল্লাহর দুশমন হয়ে যাচ্ছি, যার উপর জুলুম করছি সে আল্লাহর বন্ধু হয়ে যাচ্ছে।
এই সমস্ত ছোট ছোট সূত্রগুলা জানার বুঝার শিকার দরকার আছে না নাই আপনারা বলেন? আওয়াজটা মনে আর একটু বড় হবে বলেন। এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। কেমনে টান দেয়, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এটা কি জোরে সবাই যারা শিকার আগ্রহ আছে তারা আওয়াজ দিবেন। এটা কি? এটার সাথে প্রতিদ্বন্দ্বী করবে পৃথিবীতে এমন কোন বই, এমন কোন কিতাব? এটা এমন একটা কিতাব যে কিতাবের ভুল ধরতে নেমে অনেক বড় বড় মাথাওয়ালা ব্রেনি ব্যক্তি কোরআনের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যে কিতাবকে আজকে 1450-1400 বছর হয়ে যাওয়ার পরও কেউ চ্যালেঞ্জ করতে পারে না। সত্যি করে একটা কথা বলবেন, দলিল নিয়ে চ্যালেঞ্জ আছে কি নাই? জায়গা নিয়ে চ্যালেঞ্জ, কথা নিয়ে চ্যালেঞ্জ, ব্যবসা নিয়ে চ্যালেঞ্জ, খেলা নিয়ে চ্যালেঞ্জ, বাড়ি নিয়ে চ্যালেঞ্জ, কোরআন নিয়ে চ্যালেঞ্জ, কোরআন নিয়ে চ্যালেঞ্জ। কিরে বাবারা, তোমরা তো সারা পৃথিবী আবিষ্কার করে ফেলতেছো এত কিছু বানাইয়া, কোরআন নিয়ে চ্যালেঞ্জ করো, বেইজ্জত হওয়ার ইচ্ছা নাই। একটু জোরে বলে না। কোরআনকে নিয়ে কেউ চ্যালেঞ্জ করার ক্ষমতা নাই তো নাই কেন? ভাইয়া 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 প্লিজ প্লিজ। আসলে হয় কি, ওই এটা আমার হয় কিনা জানি না, নাকি আপনাদের সবারও হবে। এটা হচ্ছে যে ওই বাহিরের আওয়াজ আসলে কথার মনোযোগ নষ্ট হয়ে যায়, কথার লাইনটা সরে যায়। এটা কি আমার হয় না? সবার। একটু জোরে বলি। আমি টেকদাসে যাচ্ছি, আপনারা শুধু আমাকে একটু মহাব্বতের আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। সবাই একবার মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবে যা আছে শুরু থেকে শেষ কার কালাম? এই কিতাবে সূরা কয়টা? মাশাআল্লাহ, বলেন না বলেন না। 114টা সূরার মধ্যে প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডায়াবেটিস রোগের ওষুধ আছে না নাই? প্রেসারের ওষুধ, হার্টের ওষুধ, জ্বরের ওষুধ, ম্যালেরিয়ার ওষুধ, ডায়রিয়ার ওষুধ, মন খারাপের ওষুধ। মন খারাপের ওষুধ, আপনি যদি বেশি টেনশন করে ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনার ওষুধ দিবে। এখন ওষুধ পেয়ে বলবেন যে মন খারাপের ওষুধ আছে, আমার জানা নাই। ওষুধ দিল তো ডাক্তার, কোন ওষুধ দিল? যখন ফার্মেসি যাবেন ডাক্তারে, তখন ফার্মেসি অলপ কইব এটা ঘুমের ওষুধ। কিসের ওষুধ? সেজন্য প্রায় সময় দেখবেন হসপিটালে ভর্তি করার সাথে সাথে প্রথম একটা ইঞ্জিন, যেটা স্যালাইন চলে, স্যালাইনের মধ্যে একটা ঘুমের ওষুধ দিয়ে দেয়। কিছুক্ষণ আগে ঘুমা, চিকিৎসা পরে কিছুক্ষণ আগে, ভাইয়া ভাইয়া একদম মনোযোগ, কিছুক্ষণ আগে ওষুধ পরে, কিছুক্ষণ আগে চিকিৎসা পরে, কিছুক্ষণ আগে ঘুমাইলে টেনশন থাকে না। বলেন না রে ভাই? ঘুমাইলে মন খারাপ হওয়ার কোনো সুযোগ। পৃথিবীর বুকে বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মন খারাপের কোনো ওষুধ, সেই ওষুধও যেই কিতাবে পাওয়া যায়, এটার নাম কোরআন কারীম। যার যত শক্তি আছে, ঈমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে, বলেন সুবহানাল্লাহ। কখনো কি একবার ভেবেছেন আল্লাহ কোরআনের মধ্যে 214 সূরা না দিয়ে তুমি 114 সূরা দিলা, তো দিলা কেন? ও আল্লাহ, তুমি কোরআনের মধ্যে সূরা বাকারাকে কেন বড় সূরা বানাই দিলা? ও আল্লাহ, তুমি কেন সূরা কাউসারকে ছোট সূরা বানাই দিলা? ও আল্লাহ, তুমি সূরা ফাতিহাকে কেন প্রথমে দিলা? ও আল্লাহ, সূরা ফাতিহার এতগুলো আয়াত থাকতে সর্বপ্রথম তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয়াতটা দিলা, তো দিলা কেন? রব বলে যে এই কোরআন হচ্ছে সারা সৃষ্টি জগতের শুরু থেকে শেষ, কিয়ামত থেকে হাসর, হাসর থেকে জান্নাত, মানব জাতির সমস্ত কিছু ইনক্লুড করেছে আমি কোরআনে। আর কোরআনের সূরা প্রথমে রেখেছি ফাতিহাকে, ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে এই আলহামদুলিল্লাহর ভিতরে আমি আল্লাহ সমস্ত মানব তত্ত্ব লুকিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মহব্বতের আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ, কারণ কোরআনটা কার?
সামান্য একজন বক্তা জ্ঞানী বৈজ্ঞানিকের কথা যদি এত ভারী হয়, সে বৈজ্ঞানিকের যে বানাইছে ওনার কালাম হচ্ছে কোরআন। ব্যর্থতা আমাদের। আমরা কোরআন খুলি দুই কারণে, রাগ করলে পরে করেন, বাস্তব যেটা সেটা বলে যায়। আমাদের কোরআন নিয়ে তারা গবেষণা করে আকাশের রাস্তা আবিষ্কার করে ফেলছে, মঙ্গল গ্রহ চলে গেছে, বুধ গ্রহ চলে গেছে, সূর্য দিকেও চলে যাচ্ছে। আর আমরা সেই কোরআন খুলি দুই কারণে, হয়তো রমজান মাসে সওয়াব কামামু। বলেন না ভাই, বাস্তব বলে আপনারা বলেন। আজকে গিয়ে ঘরে দেখবেন অনেক মানুষের ঘরে কোরআন আছে, কোরআনের উপর দুল পড়ে আছে। কিরে কোরআন রেখে দিচ্ছে, এক কোরআন খুলি আমরা সওয়াব কামানোর জন্য, আরেকবার কোরআন খুলি কোন বক্তা কিতাব ভুল কইছে এই ভুলটা ধরার জন্য। অথচ এই কোরআন হচ্ছে এমন একটা মুজিজার কোরআন, জিম্মাদারির সাথে বলে যাচ্ছি, ও নবীর উম্মতেরা আনন্দে আত্মহারা হয়ে যান। প্রত্যেকটা নবীর সত্যতার পিছনে মুজিজা কাজ করে। আল্লাহ আমাদের নবী কেমন শানদান করেছেন, আঙ্গুল তুলেছেন চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। নবী হাত তুলেছেন, ডুবন্ত সূর্য আল্লাহ তুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, মরা পাথর পর্যন্ত নবীকে সালাম দিয়েছেন, গাছ পর্যন্ত নবীকে সালাম দিয়েছেন, হরিণ পর্যন্ত নবীর কথা শুনেছেন। আল্লাহ নবীর মাধ্যমে মুজিজা প্রকাশ করেছে। শুনেছি দেখি নাই, শুনেছি দেখি নাই, শুনেছি দেখি নাই, শুনেছি দেখি নাই। এবার আমরা বললাম আল্লাহ ওরা তো ভাগ্যবান, নবীর মুজিজা দেখেছে, আমাদের তো দেখার অধিকার আছে। রব বলেছে ওই মুজিজা তারা দেখো নাই, তারা কোরআনের মুজিজা দেখো, কোরআনের মুজিজা দেখো। নবীর উম্মতেরা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার বলেন, শোনার ইচ্ছা বেশি নাকি শিকার আগ্রহ বেশি? আওয়াজ ছোট হয়ে গেছে। শোনার আগ্রহ বেশি না শিকার আগ্রহ বেশি? আল্লাহ আমাদেরকে এটার উপর থাকার তৌফিক দান করুন। যত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার বাইরে আছেন আপনারা বিশেষ মনোযোগ, সায়েন্সের যদি ছাত্র থাকেন আপনারা আরো বিশেষ মনোযোগ, যত ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার আছেন আপনারা আরো বিশেষ মনোযোগ। না সুবহানাল্লাহ করে যায় এখন? আরেকটু আস্তে করে বলেন তো দেখি সুবহানাল্লাহ। এবার আপনি আমাকে বলবেন ভাইয়া মাহফিলটা তো ইসলামের, আপনি ডাক্তার ভাইকে ডাকলেন কেন? ডাক্তারদের সাবজেক্ট তো আলাদা, এটা তো ইসলামের মাহফিল, আপনি ইঞ্জিনিয়ার ভাইকে কেন সম্বোধন করলেন? ইঞ্জিনিয়ারের সাবজেক্ট তো আলাদা। ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে রাস্তা বানানো, আপনার পোল বানানো, ফ্লাইওভার বানানো। ওনাদের সাথে মাহফিলের সম্পর্ক কি? আমি শ্রদ্ধার সাথে বলবো ভাই একটা কথা মনে রাখবেন, এই কোরআনকে শুধু সওয়াবের কিতাব মনে করবেন না। এটা কোথা এমন একটা কিতাব বাংলা বইয়ের মধ্যে ইংরেজি থাকে না, এটাই বাস্তবতা। ইংরেজির মধ্যে সমাজ বিজ্ঞান খুঁজে পাবেন না, এটাই বাস্তবতা। সমাজ বিজ্ঞানে আপনি কখনো কমার্স খুঁজে পাবেন না, এটাই বাস্তবতা। কমার্সের ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স আপনি পাবেন না, এটাই বাস্তবতা। কিন্তু এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সায়েন্সের কথা আছে, আর্টসের কথা আছে, কমার্সের কথা আছে, ফিজিক্সের কথা আছে, কেমিস্ট্রির কথা আছে। সুবহানাল্লাহ আমি শুনতে পাচ্ছি না, সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না। এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বর্তমানের কথা আছে, অতীতের কথা আছে, ভবিষ্যতের কথা আছে, কিয়ামতের কথা আছে, হাসরের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, আরশের কথা আছে, লৌহের কথা আছে, কলমের কথা আছে, ফিজিক্সের কথা আছে, কেমিস্ট্রির কথা আছে। প্রথম আসমানের কথা কোরআনে আছে, দ্বিতীয় আসমানের কথা কোরআনে আছে, তৃতীয় আসমানের কথা কোরআনে আছে। সুবহানাল্লাহ শুনতে থাকি, সুবহানাল্লাহ শুনতে থাকি। চতুর্থ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহার কথা কোরআনে আছে, মানব জাতির কথা কোরআনে আছে, ফেরেশতার কথা কোরআনে আছে, জীবের কথা কোরআনে আছে। নাই বলতে কিছু নাই, সব আছে এই কোরআনে। খুঁজি নাই, খুঁজার মতো ব্যর্থতা আমাদের। আর একটু জোরে কি বলা যাবে? আজকে আপনাদেরকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, কারণ আমি এখানে কিছু প্রেমিকদের চেহারা দেখতে পাচ্ছি, যাদের চেহারায় রবের প্রেম সাগরে, নবীর প্রেম সাগরে ডুব দেওয়ার তৃষ্ণা দেখতে পাচ্ছি।
আমি চেষ্টা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের মাহফিল আপনারাই তো সুন্দর রাখার আপনাদের দায়িত্ব, আমরা তো মেহমান, ঠিক না? এটা আপনাদের যেটা সুন্দর হয়, এক এক এলাকার এক এক নিয়ম। যেমন আমরা চট্টগ্রামের মানুষ, আমাদের নিয়ম নীতি আলাদা, আপনাদের এলাকার নিয়ম নীতি আলাদা। আপনারা আপনাদের বাসা যেভাবে সুন্দর হয় সেভাবে করবেন। তবে মনে রাখবেন, এই মাহফিল কোন কমিটির মাহফিল একক নয়। এই মাহফিল অত্র এলাকার সবার মাহফিল, এই এলাকার সবার ইজ্জতের মাহফিল। আপনাদের এলাকায় মেহমানদারি আছে, বলেন না ভাই? মেহমানদারি মানে কি শুধু মেহমানকে ফেল করে, একজন মেহমানকে কেমন আছেন জিজ্ঞেস করেছেন হাসি মুখে, এটাও মেহমানদারি। ঠিক কইলে সওয়াব পাবো কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে অনেক অনেক সওয়াব আছে। তো যাদের গুনাহ আমার মতো যাদের গুনার পাল্লা ভারী, সওয়াব পাল্লা একটু কম, তারা একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি এই আওয়াজটা এভাবে রাখতে পারবো ইনশাআল্লাহ? এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। দেখি আরেকবার বলেন তো। এখন না বোঝা যাচ্ছে রবের বান্দারা বসে আছে, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সব জ্ঞান কোথায় আছে? কোরআনে। এখানে কোনো সন্দেহ? আপনি যে জমিনে বসে আছেন সেই জমিনের কথা কোরআনে আছে। পৃথিবী কি সমতল না গোল? সূর্য উঠে কি ওঠে না? চাঁদের কোন নিজস্ব আলো? এই অটোভাস করে কি তা কয়েছে? চাঁদের কোন নিজস্ব আলো? মঙ্গল গ্রহের কথা এই কোরআন নিজের ব্যর্থতা কোন জায়গায় গিয়ে বুঝতে পেরেছি আমরা। ঠিক আছে, আপনার ওদিকে তাকান, 2 মিনিট বিরতি দিন। এই কোরআনে আমরা যে কাজে লাগাইতে পারি না, এই ব্যর্থতা যে আমাদের, সেটা কি আমরা বিশ্বাস করতে পারি এখন? দোষ কাদের ভাইয়া বলি? দোষ কাদের? যুবকদের আওয়াজ একটু গর্জন দিয়ে লাগবে। দোষ কাদের? এবার আসুন। আচ্ছা, যাদের উঠার একটু জানতো ভাইয়া? জি জি, যেতে দেন, যেতে দেন। আমার সমস্যাটা তো আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়, না? জি না, বয়ান করবো কিভাবে? আমার পরিবেশটা তো দিতে হবে আমাকে। হ্যাঁ, আবার কয় বয়ান করে। জামিলা তো না, কি কি কোন স্বামীরা তো না। একবার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরেকবার দরুদ শরীফ পড়বেন, সবাই নীরব হয়ে বসে থাকবো আমরা, ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। সমস্ত জ্ঞান কোথায় আছে? সমস্ত জ্ঞান কোথায় আছে? এই পুরা কোরআনকে যদি আপনি এক জায়গায় করতে চান, সূরা ফাতিহার ভিতর পুরা কোরআন আছে। সূরা ফাতিহাকে যদি আরেকটু সংক্ষিপ্ত করতে চান, বিসমিল্লাহর ভিতর পুরা কোরআন আছে। মনোযোগ মনোযোগ প্লিজ।
এবার সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতটা আমরা একটু সবাই মিলে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াত কয়টি? একটি বলেন না, কয়টি? শব্দ হচ্ছে চারটি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুব খেয়াল করবেন, কারণ কালাম বাণী যেহেতু আল্লাহ, এটা তার যেমন তেমন হালকা হতে পারে না। প্রত্যেকটা আয়াতে আয়াতে বড় রহস্য আছে। শিক্ষিত সমাজের ভাইয়ের একটু মনোযোগ দিবেন। সেজন্য আমি বলি, বিজ্ঞানী, ডাক্তার যা হওয়ার আপনি হন, আপত্তি নাই, দোয়া করি আল্লাহ যেন আপনার স্বপ্ন পূরণ করে। তবে আমাদের একটা আবদার, নবীর প্রেমটা সাথে নিয়ে কোরআনকে একটু গবেষণা করে দেখবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। আরেকটু জোরে। সূরা ফাতিহার আগে আমরা কি পড়েছি এখন? এবার দেখেন বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কয় না রে? বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহর নাম আছে না নাই? জোরে জোরে বলে আছে না নাই? আল্লাহর একটা সিফতি নাম, যেটার নাম আল্লাহ। আবার আল্লাহর গুণবাচক নাম আছে, যেখানে রহিম, রহমান, মালিক, গফফার, সত্তার, খালিক সব আছে না নাই? এবার বিসমিল্লাহর ভিতরে খেয়াল করেন, বিসমিল্লাহির আর রহমান আর রহিম সিফতি গুণবাচক নাম আল্লাহ দুইটা এনেছেন। কোন দুইটা? আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম। বড় চমৎকার বিষয়, সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ অন্য নাম নিয়ে ওই দুইটা নাম এনেছেন, আর রহমান আর রহিম। আর রহমান বলেন না, আর রহমান। এবার আসেন, আমার মুখে মুখে একটু বলবেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, প্রশংসা নয়, সমস্ত মানে প্রশংসা, আর কিছু বাকি নেই। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ উত্তর দিচ্ছে, লিল্লাহি, আল্লাহর জন্য। আপনি আমি আল্লাহ মানি, সবাই তার আল্লাহ মানে না। তো প্রশ্নকারীতে অনেকে বলবে আল্লাহকে, আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে, আমি কে জানো? আমি হচ্ছে রব্বিল আলামিন, এই আলামিন মহাবিশ্বের আমি পালন কর্তা, আমি লালন কর্তা। সুবহানাল্লাহ। আপনারা বলতে থাকেন, আমি স্রষ্টা, আমি খালিক, আমি মালিক, আমি রাজ্জাক, আমি লালন করি, আমি পালন করি, আমি সৃষ্টি করেছি, আমার সৃষ্টির যত্ন আমি কাউকে নিতে দিই না, আমি আল্লাহ নিজেই নিতে থাকি। কত নম্বর আয়াত? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু কষ্ট হবে। কয় নম্বর আয়াত? কয়টা শব্দ? আলহামদু, সমস্ত প্রশংসা। আল্লাহ তুমি প্রশংসা দিয়ে কেন শুরু করলা? রব বলে যে আমাকে রাজি করার অন্যতম মাধ্যম হচ্ছে আমার প্রশংসা করো, আমার প্রশংসা করো, আমার প্রশংসা। এই যে আপনারা এখন শুনে কি বললেন? এটা কার প্রশংসা? চেহারাটা অনেক সুন্দর দেখে কি আপনারা কি বলেন? এটা কার প্রশংসা? আরো জোরে বলেন না। ভাতটা খাওয়ার পরে যখন পেটটা ভরে তখন আপনারা কি বলেন? এটা কার প্রশংসা? রব বলে যে বান্দারে আমাকে খুশি করতে পারলেই তোদের জন্য জান্নাত। আল্লাহ খুশি করব তো করব কিভাবে? রব বলে যে আমি আল্লাহকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে আমি আল্লাহ তোদেরকে যা দিই, যতটুকু দিই, যেভাবে দিই সেটা পেয়ে নাক কোসকানো ছাড়া আমি আল্লাহ শুকরিয়া কর, আমি খুশিও হয়ে যাব, নিয়ামত বাড়াইও দেব। টেনশন রোগের ওষুধ কোথাও? কিন্তু এই আলহামদুলিল্লাহর ভিতর টেনশন রোগের ওষুধ আছে। পাইলে টেনশন, না না পাইলে টেনশন।
বলেন না রে ভাই, পাস করলে টেনশন না ফেল করলে? মন মতো হলে টেনশন না, না হলে টেনশন? আপনার মন মতো কিছু হয় না, আপনি যদি বলেন যাক আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যা দিছে, সাথে সাথে দেখবেন আপনার ব্রেনও শান্তি হয়ে যাবে, মনও শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ একটু জোরে বলি। এবার শুনেন, টেনশন বাড়লে প্রেসার, জোরে কোন না, টেনশন বাড়লে প্রেসার, প্রেসার বেড়ে গেলে রক্ত সঞ্চারণ, রক্ত সঞ্চারণ বেড়ে গেলে যে কোনো সময়, জোরে কোন না, কেন? আপনি যে হার্ট, এটা এখানে একটা হার্ট আছে, এটা যদি রক্ত সঞ্চারণ বন্ধ করে দেয়, আপনারা অনেক সময় শুনেছেন হার্টে ব্লক পাওয়া গেছে। ব্লক মানে কি? এখান থেকে রক্ত যায়, তো ওই রক্ত যাওয়ার তারের মধ্যে যদি চর্বি জমে যায়, সেটাকে বলা হয় ব্লক। সকল বাইপাস করা লাগে, বাইপাস করা লাগে রক্ত যাওয়ার জন্য। রব বলে যে দিল যদি শান্তি থাকে তোমার আর স্ট্রোক হবে না। আর এই দিলকে তুমি যে কোনো কিছু দিলে, কক্সবাজার বেড়াতে গেলে 2 দিন পরে 3 দিন ভালো লাগবে না, তুমি ভালো ভালো খাবার খেলে এক খাবার বারবার ভালো লাগবে না। দিল যদি শান্তি করতে চাও, আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহ যে দিল বানিয়েছি, দিলকে আমি আল্লাহর জিকির শোনাও, সে শান্তি হয়ে যায়। সেজন্য শান্তিতে থাকতে চান, 1 নম্বর ওষুধ বেশি বেশি হাঁটতে, বসতে, উঠতে, শুইতে মন মতো হোক আর না হোক, মুখে থাকবে একটা শব্দ, বলেন তো সবাই কি? সবাই বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। বলেন কি বলবো আমরা সবাই? আজকে থেকে মন মতো হলো, মন মতো না হলো, কারণ আমরা এতটুকু জানি আমাদের আল্লাহ যখন যেটা করেন, আওয়াজটা আমি শুনি না, একটু সবাই বলেন। এবার আপনি বলবেন ভাইয়া আমি হাঁটতে গিয়ে পা মচকাই গেছে, এখানে আবার ভালো তো ভালো হলো কিভাবে? আমি বললাম ভাই পা মচকানো দেখে তুমি মন খারাপ করছো, হয়তো এমনও হতে পারে তোমার অ্যাক্সিডেন্টে পাটা কেটে যাওয়ার কথা ছিল, আল্লাহ তোমাকে সেটা পা মচকা দিয়ে বাঁচাই দিয়েছে। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আজকে থেকে আল্লাহ না দিল, মন মতো হলেও আলহামদুলিল্লাহ, মন মতো না হলেও আলহামদুলিল্লাহ। এইভাবে চলতে থাকলে অশান্ত মনে শান্তি দান করবেন যিনি, আওয়াজ দিয়ে বলুন তিনি আমাদের কে? বিশ্বাস আছে? জোরে বলেন বিশ্বাস আছে? এবার আসেন আল্লাহ কেমন? আল্লাহ বলছেন আর রহমান আর রহিম, আমি পরম করুণাময়, অসীম দয়ালু। জানি আজকে অনেকে বিরক্ত হইবেন আমার উপরে, হুজুর কিতা শুরু করছেন নামনে। এবার আপনারা বলেন বর্তমান সময় অনুযায়ী এগুলার দরকার আছে কি নাই? একটু ঢাকার দিকে যান, অনেক মুসলমান ঘরের ছেলে মেয়ে এখন নাস্তিক হয়ে যাচ্ছে। ওদেরকে ফিরানোর যে একটা অন্যতম রাস্তা, সেটার নাম মাহফিল। দুর্ভাগ্যবশত আমরা মাহফিলকে মাহফিলের মতো কাজে লাগাইতে পারছি না। আশা করি আপনারা হয়তো আমার সাথে একমত হবেন। অর্থাৎ মাহফিলকে আমরা যে কাজে ব্যবহার করতে দরকার ছিল, সে কাজে ব্যবহার করতে পারি না। আচ্ছা, মাহফিলের মধ্যে সবাই আসে, সহজে কোন ডাক্তাররা আসে, ইঞ্জিনিয়ার আসে, কলেজের প্রফেসর আসে, কেন আসবে না? এটা তো একটা শিক্ষার জায়গা। আপনারাই বলেন শিকার সবার দরকার আছে না? ওনারা আসবে না কেন? সবাই তো আসছে। তখন ওনারা বলবে যে এখানে শিকার মতো তো কিছু পাই না, জামুকি। এখানে গেলে অন্যের নামে, অন্যান্য নামে, হেন নামে। আমরা যদি আমাদের মাহফিল গুলাকে কোরআন সুন্নাহ মোতাবেক যথাসাধ্য কাজে লাগানোর চেষ্টা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ পরিবর্তন। যুবকের আওয়াজ এত ছোট, আমার মানতে ইচ্ছে করতেছেন, আরো জোরে বলতে হবে পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন। সামনে থেকে যখনই মাহফিল করবেন, অত্র এলাকার যত হেডমাস্টার আছে স্পেশাল দাওয়াত দিয়ে ওনাদেরকে আনবেন। কারণ একটা স্কুলের হেডমাস্টার যখন চলে আসবে, ছাত্ররা বলবে আমার স্যারের স্যার যখন এখানে গেছে, নিশ্চয়ই এখানে কিছু ভালো পাওয়া যাবে, আমরাও যাব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
কারণ আজকের যুবক শুধু এই এলাকার ভবিষ্যৎ নয়, এটা বাংলাদেশেরও ভবিষ্যৎ। আল্লাহ চাইলে ইসলামেরও ভবিষ্যৎ হয়ে যেতে পারে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কথা কি কষ্ট নিচ্ছেন? কারণ আমাদের পিঠ কিন্তু এখন আস্তে আস্তে দেওয়ালে ঠিকে যাচ্ছে। ঢাকার মধ্যে দেখবেন রমজান কালে, রমজান মাসে অনেকে ডাইরেক্ট ওপেনলি, ভাই রমজান মাস চলতেছে, এগুলো কি এসব কথা বলেন না রে ভাই। এই ভাইরাস অতি শীঘ্র এখানেও চলে আসতে পারে। এখন থেকে যদি আপনারা প্রস্তুতি না নেন, আপনি না রোজা রেখেছেন, আপনার নাতিরা হয়তো রোজা নাও রাখতে পারে। আমি কি বুঝাতে পারছি আমার কথা? সেজন্য আমরা যেন সবাই সজাগ থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর আয়াত কি? আর রহমান আর রহিম। বলেন আর রহমান। আর রহমান কাকে বলে, আর রহিম কাকে বলে, এতটুকু বুঝেন। আল্লাহ তাআলা বলে, যারা আমাকে মানে তাদেরকেও খাওয়ায়, আর যারা আমি আল্লাহকে মানে না আমি তাদেরকেও খাওয়াই। ওম ভগবতু নমঃ বদ্দং শরণং গচ্ছামি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আমি কারে খাওয়াই? যে আমার খা, আমাদের যে আমার খা, সে আমার দুশমন ল, যে আপনা আমার থেকে ল, যে আমার দুশমন কাইরা তার থেকে ল। আল্লাহ বলে, বান্দা ওই রু জগতে আমি জিজ্ঞেস করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সবাই বলেছিল, বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। আল্লাহ বলে যে আমি জানি অনেকে দুনিয়া যাই আমারে ভুলিয়ে যাবা, কিন্তু বানাইছি তো আমি, ফেলে কি আর দিতে পারি? সুতরাং আমি তাদেরকেও খাওয়াই যারা আমাকে ডাকে, তাদেরকেও খাওয়াই যারা আমাকে ডাকে না, তাদেরকেও খাওয়াই যারা আমাকে মানে, তাদেরকেও খাওয়াই যারা আমাকে মানে না। কারণ আনার রহমান, আমি রহমান। ভাইয়া ভাইয়া আপনারা বিরক্ত হলে হাত তুলে দেন, আমি শেষ করে দিতে পারি, সমস্যা নেই। কারণ জোর করে আর যাই হয় প্রেম হয় না। প্রেম না হলে দিল লাগে না, দিল না লাগলে কখনো আওয়াজ ওখানে পৌঁছায় না। সারাদিন আপনি বলেন আল্লাহ আল্লাহ, এটা যদি এখান থেকে না আসে আওয়াজটাই কানেই যাবে। আর যদি দিল থেকে মুখে উচ্চারণ না করো, যদি একবার দিলে লাগ থেকে ডাকতে পারেন, সেটা 800 পর্যন্ত পৌঁছায় যাবে। আচ্ছা বলেন, কল্যাণ পাওয়ার জন্য দোয়ার দরকার আছে না? মার দোয়া, বাবার দোয়া, বড় দোয়া, ইস্তেজার দোয়া, বড় ভাইয়ের দোয়া, ছোট ভাইয়ের দোয়া, মানুষের দোয়া, ফকিরের দোয়ার দরকার আছে না? আচ্ছা, এই পর্যন্ত আপনার কাছে কতজন মানুষের দোয়া চাইছে আপনার লিস্টি মনে আছে? আসসালামু আলাইকুম দাদা, আমার জন্য দোয়া করেন। দাদা কয়, হো নাতি তুমি আমার লগে দোয়া করো। দাদা কি দোয়া করছে আমার লাগে? আমিও দোয়া করছি কোনদিন? এটা কথার কথা, দোয়া শেষ। বাস্তব না বাস্তব? আপনারা বলেন না রে ভাই। মামা আমার জন্য দোয়া করেন, ঠিক আছে ভাই, না যা দোয়া করি, এসব কথা বলেন না রে ভাই। মনে রাখবেন, সে যেটা নেওয়া হয় এটা দোয়া নয়, বরং এমন ভাবে সামনের জনের সাথে মিশবেন, কথা বলবেন যে তার হৃদয়টা যেন খুশি হয়ে যায়, ওই খুশিটাই আপনার জন্য দোয়া হয়ে যায়। আমরা তো দোয়া চাইতেও জানি না, নিতেও জানি না, দোয়া করি কেমনে? আল্লাহুম্মা আমিন। আমি বুঝতে পারছি কথা? অনেক সময় দর্শন
আল্লাহ বলে যে কি ভিক্ষা করতেছস না ডাকাতি করতে আসছস? যদি দোয়া করস ভিক্ষা করস তাহলে আগে ভিক্ষুক হ, ভিক্ষুকের মতো চেহারা বানা, ভিক্ষুকের মতো আওয়াজ নরম কর, ভিক্ষুকের মতো মায়া করে বল ভাই 3 দিন ধরে কিছু খাই নাই, তোই আমি আল্লাহ তোর উপর দয়া করব, তুই তো ভিক্ষা চাইতেও জানিস না। এবার বলেন দোষ কাদের? এই আওয়াজ হয়ে গেছে, দোষ কাদের? এখানে অনেকও আছে মা মাইকের আওয়াজ শুনতেছে, মনও আছে হেতি রে ভাও আল্লাহ গা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ে নাই, হারা রাত তাহাজ্জুদ পড়ে আল্লাহ দেয়। এবার শেষ পর্যন্ত যার যখন অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে আল্লাহর সাথে রাগ করে বসছে। আল্লাহ কয় কি তারে মুখ ফুলে রাখছিস ব্যাপার কি? বান্দা কয় আল্লাহ এত করে চাইলাম তুমি আমারে দিলা না, এত করে চাইলাম তুমি আমারে দিলা না, এত করে চাইলাম তুমি আমারে দিলা না। আল্লাহ বলে বান্দারে তুই যত আদর কইরা তারে চাওয়ার জন্য আমারে ডাকছস, এক ভাগ যদি তুই আমাকে পাওয়ার জন্য তুই আমাকে ডাকতি, আমি আল্লাহ তোর হয়ে যেতাম, সৃষ্টি জগৎ তোর কদমে চলে আসতো। এবার বলেন দোষ কাদের? আমি শুনি না, আবার জোরে বলো দোষ কাদের? চাইতে জানি না দোষ, ডাকার মতো ডাকতে জানি না দোষ, নেওয়ার মতো নিতে জানি না দোষ, বরং উল্টা আমাদের হাজার গুনাহ দেখেও আল্লাহ গুনাহগুলোকে গোপন করে রেখে আপনাকে আমাকে আমাদের সবাইকে সমাজে ইজ্জতে মাথা উঁচু করে বাঁচার সুযোগ করে দিয়েছে। তিনি হচ্ছে রহমান। তিনি হচ্ছেন কে? নাম কয়টা বলেছি ভাইয়া? আর রহমান, আর রহিম। এতক্ষণ কথা চলতেছে রহমানের। দেখেন আল্লাহ দয়া ছাড়া কিছু হয়? এই দেখেন দয়া, এটাও দয়া। এই যে নিঃশ্বাস নিচ্ছি আমরা, আল্লাহ পাকের দয়া। এই দয়াটা আল্লাহ কি মূলে করেন? আর রহমান মূলে দয়া করেন। তাই আপনিও নিঃশ্বাস নিচ্ছেন, যারা ওনাকে ডাকে না। আল্লাহ রহমান মানে তো তুমি দয়ালু বুঝলাম, তো রহিম নামটা কেন রাখলা? রব্বুল আলামিন বলে আমি রহমান সবার জন্য, এই পৃথিবীতে সবার জন্য আমি রহমান, আমি দয়া করব, কিন্তু আমি রহিম সবার জন্য নয়। হাসরের ময়দানে আমার প্রেমিক প্রেমিক নবীর প্রেমিক প্রেমিক উম্মত আমার বান্দাকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য আমি রহিম হয়ে যাব। ওই রহিমের বাক থেকে আমি আর তারারে দিব না, রহমানের বাগ থেকে সবাই দিব। সুবহানাল্লাহ বলে না? সবকিছু চলে কার হুকুমে? আপনি যে আম গাছ রোপণ করছেন নিজে খাইতে না পারলো নাতিরা খাওয়ার জন্য, এরকম করে তো ওনারাও রোপণ করছে, যারা আল্লাহ মানে না তারাও তো রোপণ করছে নাতিদের জন্য। আর সবাই জানেন রোদের আলো না পড়লে কখনো গাছ বড়, বলেন না রে ভাই, কোনো কোনো গাছ বড়। সূর্য যখন উঠে তখন সূর্য বলে আল্লাহ সে তো তোমারে মানে না, আমি কি আলো দিব? রব বলে যে আমার আলো সবার জন্য, সবাই দে, সবাই দে। সেজন্য আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম কি জানেন? মনে রাখবেন, বন্ধুকে প্রিয় মানুষকে খাওয়ানো বড় বাহাদুরি না, এটা সবাই খাওয়ায়। আসল যদি বাহাদুরি হয় আপনার মন বড় প্রমাণ দিতে চান, দুশমনকে খাওয়ান, তোই বুঝা যাবে যে আপনার মন কতটুকু বড়। আপনারে তো সবাই খাওয়ায়, নিজের যারা তাদেরকে তো সবাই খাওয়ায়। সেজন্য আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বিদেশ থেকে আসার সময়, প্রবাসী থেকে আসার সময় লাকিজ যে আনে আমার প্রবাসী ভাইরা, এখানে কিন্তু জিনিস সেটিং করে, খুব সিস্টেম করে। এখানে প্রবাসী ভাই আসেনি কেউ? কথা থাকলে একটু হাত তোলেন না, কয়েকজন তোলেন না হাত। আসেনি প্রবাসী ভাই? আছে, একজন আছে। আমার বাইরে জিজ্ঞেস করেন। এক ধরনের জিনিস থাকে, সেটা হচ্ছে এলাকার ছোট্ট ছোট্ট ফিন্ডিলি বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য চকলেট। কিছু কথা কয় না। অনেক সময় এখান থেকে চকলেট আনতে না পারলো আমার ভাইয়েরা সালে কি করে এয়ারপোর্ট থেকে লইয়া লাই, আর আমরাও ছোট মানুষ এইটা শুনে খুশি হইয়া যায়, বুঝতে খুশি হইয়া যায়। সেটা কি? চকলেট তো পাশের দোকানও আছে, কিন্তু এই চকলেট তো বিমানে চড়ে আসছে, তো মজা বেশি আছে। এই এক ধরনের চালান। আপনারা কিটা কোন এটা তো আমি জানি না। প্রিয় মানুষেরটা কোথায় থাকে?
বোন, মামি, কাকি, নানি, দাদি সবার তো বলে দিয়ে লো 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 লো। তো বউয়ে তাকাই দিছে, বউয়ে কই, তখন জামাই কই আরো জোরে বলে না। সকাল 10টা থেকে রাতের 10টা পর্যন্ত দিতে 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 লাকি সাইডটা ও কই আমারটা কই, তুমি আমার তো এখানে তো, সেজন্য তোমার তো এরকম করে ফোন করে আসছি। কই কে? কই আইও আইফোন 16 প্রো ম্যাক্স এটা সবার সামনে দিলা না যে, কই তোমারে ভালোবাসি তো বেশি, এটা যদি তোমারে দিই, আমারে যারা ভালোবাসে তাদের চেহারাটা মলিন হয়ে যাবে, আমার জন্য আনে নাই, আমার জন্য আনে নাই, আর আমারও তো সামর্থ্য নাই যে সবার জন্য এই দামি জিনিসটা আনবো, তাই আমি কি ভুল বলছি মনে হয় না? আওয়াজে তো তাই মনে হচ্ছে ভুল বলছি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলে আনার রহিম, সবার জন্য নয়। হাসরের ময়দানে হাজার চেষ্টা করার পর আমার যে সমস্ত বান্দারা পার পাবে না গুনার কারণে, আমি আল্লাহ তাদেরকে বাঁচানোর জন্য আমার রহিমিয়তের রহমতকে আমি খুলে দিব, রহিমিয়তের রহমতকে খুলে দিব। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলার 100 ভাগের রহমত থেকে আল্লাহ 99 ভাগ রহমত হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছেন, আর 1 ভাগ রহমত সৃষ্টিকে দিয়েছেন। তিনি আমাদের রহিম। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। তিনি আমাদের কি বলেন? তিনি আমাদের কি? এবার আসেন হাসরের ময়দানে নবীজির হাদিস, মনোযোগ। আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, কিন্তু বান্দা চাই বান্দা জান্নাতে জাহান্নামে যাক। বুঝাইতে পারতেছি না মনে হয়, আসলে ব্যর্থতা আমার, আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারতেছি না। যিনি জান্নাতের স্রষ্টা তিনি চাই বান্দা জান্নাতে যাক, কিন্তু আপনি চান আমি জাহান্নামে যাই, আমি চাই আপনি জাহান্নামে যান। আমরা চাই একজন একজন কোথায় যাক, কিন্তু যিনি বানিয়েছেন সব তিনি চাই জান্নাত। আল্লাহ পাক বলে জান্নাত আমি বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা খাওয়ার জন্য, তোরা দৌড়ার জন্য। বান্দারে জান্নাতে তোরা যেই দিন যাবি সেই দিন জান্নাতের ঈদের দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন হাসরের ময়দানে বিচার হতে 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 2 জন ব্যক্তি আসামি হয়ে রবের দরবারে যাবে। মনোযোগ কি আছে সবার? আমার ভাইদের মনোযোগ আছে ইনশাআল্লাহ? আমি বেশিক্ষণ ডিস্টার্ব করব না ইনশাআল্লাহ, কিন্তু যতক্ষণ করব রবের প্রেম নিয়ে করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে একটু তৌফিক দান করুন। ভাইয়া কয়জন? এই 2 জন হয়তো আপনিও হতে পারেন, না হয় আমিও হতে পারি। কার নসিবে আছে জানি না, কিন্তু যার নসিবে আছে সে ছক্কা মেরে দিয়েছে। সুবহানাল্লাহ। কয় কয়জন বাকি বলেন? কয়জন? ভাইয়া প্লিজ একটু মনোযোগ। একজন আসামি রবের দরবারে যাবে, মিসকালা যাররা দাড়ি পাল্লার হিসাব হবে, তার গুনার পাল্লা ভারী হবে, সে জাহান্নামের দিকে রায় হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা ওর আসামি, ওর হিসাব হচ্ছে জাহান্নামী, কারণ ওর গুনার পাল্লা ভারী, সুতরাং ওকে তোমরা ধরে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা সেই আসামিকে ধরে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। ফেরেশতারা তাকে টানতে থাকবে, ফেরেশতারা টানা অবস্থায় সেই ব্যক্তি বারবার পিছনে ফিরে আল্লাহর রহমতের দিকে তাকাবে, আবার টানবে, আবার তাকাবে, আবার টানবে, আবার তাকাবে, আবার টানবে। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না ভাই? ফেরেশতারা জাহান্নামের দিকে টানতে থাকবে, উনি পিছনে বারবার আল্লাহর দিকে তাকাতে থাকবে, রহমতের দিকে। আল্লাহ পাক বলবে এই দাঁড়া, তারা বানা আনবে। আল্লাহ জিজ্ঞেস করবে, কি রে তোরা তো আমি জাহান্নামে রায় করে দিয়েছি, আবার পিছনে তাকাস কেন? সে বান্দা বলবে, আল্লাহ আমি গুনাহ করছি সত্য, কিন্তু দুনিয়াতে অনেক হুজুর আলেমদের মুখে শুনেছি তুমি নাকি অনেক দয়াবান, তুমি নাকি অনেক দয়াবান, তুমি নাকি অনেক দয়াবান। ফেরাউনের মতো বাটপারকেও নাকি তুমি ক্ষমা করতে প্রস্তুত ছিলা। এত দয়া তোমার, এত দয়া, এত মায়া। আমি বারবার তাকাচ্ছি কখন জানে তোমার সে দয়াটা আমি আমার উপর একটু পড়ে যায়, আমার উপর একটু পড়ে যায়, আমার উপর পড়ে যায়। আল্লাহ তুমি তো কোরআনের মধ্যে বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বড় আশা করে তাকাচ্ছি, কারণ তুমি চাইলে তো হ্যাঁ কে না করতে পারো, না কে হ্যাঁ করতে পারো। জাহান্নামী হয়েছে তো কি হয়েছে, এটা আমার কর্মদোষ, কিন্তু আমার রব চাইলে তো জাহান্নামীকেও জান্নাতি বানাই দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি বারবার আশা নিয়ে তাকাচ্ছি। রব বলবো যে
আমি দয়া করে মাফ করতে পারি, তোর বিশ্বাস আছে? আল্লাহ আছে আছে আছে। রব বলে যে ঠিক আছে, তোর বিশ্বাসকে আমি অবিশ্বাস হতে দিব না, ভাঙতেও দিব না। ফেরেশতা রাস্তা ঘুরাই দাও, জাহান্নামী থেকে জান্নাতি রাস্তা দেখাই দাও। সুবহানাল্লাহ। তিনি আমাদের রহিম, তিনি আমাদের কি রহিম। বাকি আছে কয়জন বলছিলাম? বাকি আছে ওনার হিসাব হবে, দাড়ি পাল্লায় গুনাহ বাড়ি হবে, আল্লাহ পাক রায় দিবে, ফেরেশতা ওরে ধরে জাহান্নামে ফেলবে, গুনাহ বেশি জাহান্নামে। ফেরেশতারা তাকে ধরে জাহান্নামে নিয়ে যাওয়ার আগে সে জাহান্নামের দিকে দৌড় দিবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ফেরেশতারা তাকে যে ধরে অ্যারেস্ট করে নিয়ে যাবে সেই সুযোগ সে দিবে না, সে দৌড়াই নিজে থেকে জাহান্নামের দিকে যাবে। রব বলবে দাঁড়া, কই যাস? আল্লাহ আপনি না কইছেন জাহান্নামে যাইতে, সেই জন্য জাহান্নামে যাচ্ছি। রব বলে যে এমন ভাবে খুশি হয়ে দৌড় দিছস মনে হয় যেন জান্নাতের রাস্তায় যাচ্ছস, এটা জাহান্নাম। তখন সেই আশিক প্রেমিক বলবে আল্লাহ জাহান্নাম জানি, পড়লে আগুনে জ্বলে যাবো সেটাও জানি। আল্লাহ পাক বলে যে খুশি হয়ে দৌড়াচ্ছস কোন দুঃখে? বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে তুমি অনেক আদেশ দিছো, একটাও পালন করতে পারিনি। আমার পকেটে একটা ককটেল বোমা আছে, আরেকবার যদি আবার ছোট হয় আমি কিন্তু মাইরা ফেলা যাবো, বললাম জোরে কোন লাগবো সুবহানাল্লাহ। আর একটু ফুল বলিয়ে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না আপনাদের? কোনো কষ্ট হয়? আল্লাহু আকবার বলি একবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ। যাদের গুনাহ আছে তারা একটু আল্লাহকে ডাকবেন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। জীবন মুদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজে একবার বলেন আমিন। জাহান্নামে ফেরেশতারা ধরে নিয়ে যাওয়ার আগে সে ডুবে দৌড়। রব বলবে দাঁড়া, যাচ্ছস কই? আল্লাহ দুনিয়াতে তোমার কত হুকুম শুনেছি, একটাও পালন করতে পারিনি। আজকে শেষ একটা তুমি আদেশ দিয়েছো জাহান্নামে যাওয়ার, আমি যদি সেটাও পালন করতে না পারি কেমন বান্দা হলাম, কেমন বান্দা হলাম, কেমন বান্দা হলাম, বান্দা হলাম। রব বলে যে আমার আদেশ পালনের জন্য তুই জাহান্নামে পড়ে যাচ্ছিস। বান্দারে যে আমার আদেশ পালন করে তাকে তো জাহান্নামের আগুন ছুঁইতে পারে না। আমার রহমানিয়ত অনেক বিশাল, যা বান্দা জাহান্নামী থেকে জান্নাতে করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি আমাদের রহিম। আমি চাচ্ছি সবাই আল্লাহর ওয়াস্তে, আমি বারবার বলছি দিলের কান দিয়ে শুনি, যদি বিরক্ত লাগেন হাত তুলে দেন, আমি শেষ করে দিই। কিন্তু আমি চাচ্ছি লক্ষ মানুষের দরকার হয় না, প্রেমিক একজন থাকলে। কথা বলেন ঠিক কিনা? যুবকের আওয়াজ বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আরো জোরে বলেন। আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার। এবার শুনেন ভাইয়া, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ।
আমার মুরব্বী আমার সাথে কথা বলতেছে, অনেকের চেহারার মধ্যে একটু ভয় ভয়ও লাগছে, চিন্তা চিন্তাও লাগছে, ঠিক না? আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, সাধারণ কথা কইলেও কিছু একটা হয়েছে মনে হয়। আর ক্যামেরাম্যানরা সবসময় থাকে এই সমস্ত জিনিসগুলো ধরার জন্য। বুঝতে পারছি কথা? একজন বক্তা আলোচনা করে একবারে ফেলে দিলে 1 ঘন্টা, কিন্তু আপনি দেখবেন 1-2 মিনিটের জগরা এই সেই এগুলাই দেওয়া হয়। আপনারা ওইগুলো দেখে গালাগালি করেন। একবার নিজের প্রশ্ন করবেন না, কিন্তু 2 মিনিটের ভয়েস আসলো কেন, বাকি আগের গুলা পরের গুলা গেল কই? সেজন্য মনে রাখবেন, যদি সফলতা চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। ইজ্জত দেনেওয়ালা আপনাকে এমন জায়গা থেকে ইজ্জত দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। সবাই আপনারে দেখলে সেলুট মারে, কিন্তু আপনার বউ আপনারে 2 পয়সার দাম দেয় না। পাইলেন কি? কিছু কথা কয় না, দেখি কথা কয় না। আপনি যদি বউর এখন ডাইনে যাইতো, বউ কয় ঘরের বাইরে সবাই আপনাকে, আর ঘরের বউ আপনারা কয় জানা আছে, জানা 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 দিয়ে সম্মান আছে, শান্তি আছে, মর্যাদা আছে। সেজন্য আল্লাহর রহমতের দরকার। কেউ আপনাকে চাকরির ভয়ে ভয় পাইয়ে সালাম দেয়, এটা সালাম নয়। সালাম কোনটা জানেন? যেটা হাত উঠার আগে দিল থেকে আসতে থাকবে। আপনি চেহারার আড়াল হলে তার দিলটা আপনাকে দেখার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলতে পারি নাকি? তৃষ্ণার্ত হয়ে থাকবে। সেজন্য যেটা সন্তান দেখার জন্য মা অন্তর করে বারবার, এটা হচ্ছে আসল মহাব্বত, এটাই হচ্ছে দোয়া, এটাই হচ্ছে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? আর রহিম এখনো আছে কোথায়? আর রহিম 10 ভাগের 1 ভাগ 1 ভাগ করে যাচ্ছে শুধু মুরব্বিদের দোয়া নিয়ে। হাসরের ময়দানে বিচার হয়ে যাবে। একজন মানুষ শুধু একটা সওয়াবের কমের কারণে আটকায় যাবে। কয়টা? মানে একটা। আচ্ছা, আপনারা জানেন এমনি ফিল করলে মনে বুঝ দেওয়া যায়। গোল্ডেন এ প্লাসের কাছাকাছি যাইয়া যদি এক নাম্বারের জন্য গোল্ডেন এ প্লাস না পায়, তখন কেমনটা লাগে? তখন সেই ছাত্র স্যার গাইলাই একটা নাম্বার দিলে তোর কি তো হইতো। কথা বলেন না রে ভাই? একটা সওয়াবের জন্য জান্নাত তার নসিব হবে না। মন খারাপ করে বসে থাকবে বান্দা। রব্বুল আলামিন বলবে, ভাইয়া আমি কিভাবে বুঝি আপনাদেরকে? হাত জোর করছি না, একটু একটু কথা বললে ওই মনোযোগ নষ্ট হয়। একবার সবাই বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কয়টা সওয়াব ভাইয়া? শুনেন, কয়টা সওয়াব? সবাই বলেন কয়টা? আল্লাহ বলবো যে দুনিয়াতে তো খুব আপনা মানুষ আসিল, তো কতজনের জন্য কইজে খাড়াই দিছিলি, একটা সওয়াব নিয়ে আই, যদি আনতে পারো জান্নাত তোরে দিব আমি। এবার সে সবার কাছে যাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের দূরের সবার 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 কাছে যাইয়া শেষ পর্যন্ত মার কাছে যাবে, কারণ মা তো সবচেয়ে আপন। মার কাছে যাবে, মা গো তুমি, আমি না তোমার কলিজার টুকরা। কই তুই কে? মা আমি তোমার ছেলে, আমি তোমার মেয়ে। কই তুই কে? চিনি না। নফসি 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 নফসি, হু আর ইউ? আই ডোন্ট নো। মা গো পেটে রাখতে পারছো 9-10 মাস, সন্তান পেটে রাখতে গিয়ে তুমি রাত্রে ঘুমানোর মতো ঘুমাইতে পারো নাই, খাবার মতো খাইতে পারো নাই, বমির পর বমি করেছো, বমির পর বমি করেছো। বাচ্চা পেটে বড় হলে মা আর শুইতেও পারে না, খাইতেও পারে না। আওয়াজ দেন না রে ভাইয়া? আপনাকে আমাকে আমাদের মা পেটে রাখার জন্য নিজের জান পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, শুধু সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? সে মায়ের কাছে সন্তান গিয়ে বলবে, মা গো বেশি না, একটা সওয়াব দে। মা বলবে আমি তোমাকে চিনি না। মন খারাপ করে সে বান্দা একটা সওয়াব পাওয়ার আশায়
মন খারাপ হয়ে হাসরের ময়দানে হাঁটতে থাকবে। এবার আওয়াজ দিয়ে বলেন, এই ঘটনার প্ল্যানিং যিনি করেছেন তিনি কে? আল্লাহ কেন করলেন? আল্লাহ বলে যে আমি চাই আমার বান্দা জান্নাতে যাক। এবার সে মন খারাপ করে করে আসার সময় এমন একজনের সাথে দেখা হবে যার আমলনামায় 99টা গুনাহ, একটা সওয়াব। গুনাহ কয়টা? সওয়াব কয়টা? তার সাথে তার দেখা। আচ্ছা, এই কোটি 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 বিলিয়ন বান্দার ভিতরে তার সাথে যে তার দেখা হইলো, এটা প্ল্যানিং কার? তার সাথে দেখা হয়ে জিজ্ঞেস করলো, কি দারে ব্যাপার কি, হিসাব শেষ হয় নাই? হইছে, একটা সওয়াবের লাগে বেঁচে গেছে। কি কাহিনী কও? আমার সওয়াব আছে, শুধু একটা সওয়াব যদি বাড়ে 50টা 51 হয়ে যাব, গুনাহ 49 হয়ে যাব, আমি জান্নাত পেয়ে যাব। একটা সওয়াবের জন্য আমার আছে ওটা একটা, এটা থাকলো কি না থাকলো কি, দরজা একটা এটা তুইলো। কারণ আমার গুনাহ কয়টা? বলেন না ভাইয়া, আমার গুনাহ কয়টা? সওয়াব কয়টা? থাকলো কি ধর তুই হলে যা জান্নাতে যা। অন্তত আমি জাহান্নামে যাই এতটুকু মনের বুঝ দিতে পারবো, শেষ সময়ে এসো আল্লাহর কোন বান্দার উপকার তো করতে পেরেছি। সে হাসরে কেউ কাউকে চিনে না, সেই হাসরের মধ্যে সেই ব্যক্তি একটা সওয়াব নিয়ে খুশি মনে যাবে আল্লাহর কাছে। আল্লাহ ভাইজি, আল্লাহ ভাইজি, রব জিজ্ঞেস করবে এই নফসি নফসি সময়ে তোর সওয়াব দিল, এটা কেডারে? হেতে কে? কার প্ল্যানিং? বলেন না। সেজন্য বলে আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্যই করে। সে যখন একটা সওয়াব নিয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে তোরে সওয়াব দিল কে? তারে ডাক। সে আসবে, কিরে তুই বলে তারা সওয়াব দিছস? কেন দিছস? আল্লাহ আমার 99টা গুনাহ। ভাই বলেন না, শেষ ভালো তার সব ভালো তার, একটু জোরে বলেন। 99টা গুনাহ থাকলো কি? অন্তত আমার একজন ভাই, তোমার একজন বান্দা, নবীর একজন উম্মত, অন্তত একটা সওয়াবের কারণে যদি জান্নাতে যায়, আমি জাহান্নামে যাইও শান্তি পাবো। রব বলে দয়া করা আমার কাজ। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া। দয়া করা, রহম করা, এটা আমি আল্লাহর কাজ। এই হাসরের ময়দানে তুই যেহেতু আমার বান্দার ভালোতে দয়ার সাগরকে হাঁটতে উৎসর্গ করেছিস, একটা সওয়াব দিয়ে দিয়েছিস যেখানে কেউ কাউকে চিনে না, তুই যদি দয়া করতে পারো আমি আল্লাহ কি সস্তা হয়ে পারি না? যা তারও দিলাম জান্নাত, তোরও দিলাম জান্নাত। সুবহানাল্লাহ। উনি হচ্ছে রহিম। সুবহানাল্লাহ জোরে বলি। তিনি আমাদের রহিম। সবাই বলেন তো ভাইয়া, তিনি আমাদের কি? তিনি আমাদের কি? তিনি আমাদের কি? আর রহমান আর রহিম। মন ভরে সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এবার আওয়াজ দিয়ে বলেন, সবকিছু কার প্ল্যানিং? আল্লাহ চায় সবাই কোথায় যায়? বলেন না ভাই, আল্লাহ চায় কোথায়? এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, শিক্ষিত সমাজ যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার চাওয়া জান্নাতে যাওয়া, বলেন না ভাইয়া। আপনার ঈমান যেটা সেটা বলবেন, জান্নাত এখনো আছে না নাই? জান্নাতে ফল, হুর, গিলমা, সৌন্দর্য। একটু চোখ বন্ধ করে কল্পনা করে দেখেন তো জান্নাতটা এখন কেমন হয়ে আছে। আপনি দেখবেন শুনশান। এই প্যান্ডেলে মাহফিল শেষ হওয়ার পরে কিছুক্ষণ পরে দূর থেকে প্যান্ডেলটা দেখবেন, দেখবেন সব আছে কেমন জানি মরা মরা। বিয়ে করে যদি মেহমান না আসে, বলেন না রে ভাইয়া, 5 তলা ঘোড়া ভিআইপি ডুপ্লেক্স বাড়ি, কিন্তু মানুষ নাই। বাঙ্গা একটা ঘর, মা ছেলে স্ত্রী পুত্র সবাই মিলে থাকে, ঘরের দাম, ঘরের দাম সব সময় হয় মানুষের সাথে। সুবহানাল্লাহ বলেন। ঘরের দাম হয় কিসের সাথে?
মানুষের সাথে। এবার বলেন জান্নাতে ঘর আছে না নাই? মানুষ একটু কল্পনা করে দেখলে দেখবেন জান্নাত এটা পুরো নিস্তব্ধ। আপেল গাছে আপেল ঝুলে, কিরা আপেল মন খারাপ কেন? খানে ওয়ালা নাই, খানে বলা নাই, খানে বলা নাই। আপনি আমি যে জান্নাত পাওয়ার জন্য তৃষ্ণার্ত হয়ে আছি, তার চাইতে বেশি তৃষ্ণা জান্নাত আমাদেরকে পাওয়ার জন্য হয়ে আছে। জান্নাতে দুই ধরনের মানুষ যায়, মনে রাখবেন, খুব মনোযোগ, শেষের দিকে কথা। এক ধরনের মানুষ যারা জান্নাত খুঁজে খুঁজে জান্নাত পাবে, আরেক ধরনের মানুষ জান্নাতে যাবে যারা জান্নাত কখনো চাইবে না, আল্লাহ খুশি হয়ে জান্নাত তাদেরকে দান করবেন। কয় ধরনের ভাই বলেন, কয় ধরনের? এই দুই ধরনের মানুষ জান্নাতে থাকবে। আপনি যেদিন জান্নাতে যাবেন সবাই জান্নাতে দৌড়াদৌড়ি করবে, সেদিন জান্নাত বলবে আজকে আমার খুশির দিন, আজকে আমার ঈদের দিন, আজকে আমার আনন্দের দিন। কেন? এতদিন আমি ছিলাম নিষ্প্রাণ, আল্লাহর বান্দারা কদম রাখার কারণে আমি জান্নাতের রং সৌন্দর্য হাজার গুণ বেড়ে গিয়েছে, হাজার গুণ বেড়ে গিয়েছে, হাজার গুণ বেড়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন তৃতীয় নম্বর আয়াত রহমান রহিমের পরে। সবাই একটু বলি না যদি কষ্ট না হয় ভাই। মালিক বিচার দিবসের মালিক তিনি আমাদের রব্বুল মালিক হয়ে তিনি হাজার 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 অগণিত কোটি বান্দাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করবেন। এবার সবাই আমাকে একটা কথা বলবেন, জান্নাতে যেতে গেলে কি সওয়াব বেশি দরকার না গুনাহ বেশি দরকার? শেষ ভালো তো আওয়াজটা একটু বড় হতে হবে। তো সওয়াব বেশি দরকার না গুনাহ বেশি দরকার? আমাকে আমি চিনি, আপনাকে আপনি চিনেন, আমার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আপনি জানেন। কার জীবনে কি করছে না করছে যার যারটা আছে জানি কি জানি না? আমি মুকাররম বাড়ি, আমার জানা মতে আমার জীবনে সওয়াবের চাইতে গুনার সংখ্যা বেশি। দেখি আমার মতে কে কে গুনাহগার আছেন, হাত তোলেন। সে জান্নাতি কেডা বাইর করেন তো একটু দেখি, বুঝাতে পারছি আমি কথা? এবার বলেন গুনাহ বেশি হলে জান্নাত না জাহান্নাম? শুনেন একটু আওয়াজ দেন, গুনাহ বেশি হলে জান্নাত না জাহান্নাম? আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তো সবাই তো জাহান্নামী। জান্নাত পাবো কেমনে? রব বলেন তোদেরকে জান্নাতে দেওয়ার জন্যই আমি আল্লাহ হিকমত করে ব্যবস্থা করেছি, আমার নবীকে সুপারিশকারী হিসেবে বানিয়েছি, রাহমাতুল লিল আলামিন বানিয়েছি। তিনি সিজদায় পড়ে তোদের পক্ষে সুপারিশ করবে, আমি মালিক ইয়াউমিদ্দিন মালিক হয়ে জাহান্নাম থেকে জান্নাতি বানাবো। এগুলো সব হিকমত কার? আল্লাহ। ঝগড়া করে আপনি বলতে পারবেন তোর এটা হয় নাই, তোর ওইটা হয় নাই, তোর এটা হয় নাই। কার কোনটা কবুল যে মওলা করে ফেলে কে জানে। মুসা নবীর একজন বেশ্যা উম্মত সারা জীবন গুনাহ করছে, সবাই বলছে সে জাহান্নামী। উনি ইন্তেকালের পরে মুসা নবীকে আল্লাহ জানালেন সে জান্নাতে হাঁটতেছে। মুসা নবী অবাক হয়ে বললেন, আল্লাহ তুমি চাইলে তো জাহান্নামী জান্নাতি পারো, সেটা তো আমাদের বিশ্বাস আছে, কিন্তু কেন, কি কারণে? আল্লাহ পাক বললেন সে মরার আগে এমন একটা কাজ করছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ কি এমন কাজ করলো? আল্লাহ পাক বলে সে আমার একটা সৃষ্টি তৃষ্ণার্ত কুকুরকে আমি শুনি নাই, আরো জোরে বলেন। আল্লাহ পাক বলে সে মরার আগে আমার একটা সৃষ্টি কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে, কুকুর যখন তৃষ্ণার্ত হয় তখন দেখবেন তারা জিহ্বা বের করে দেয়। ছাগল, কুকুর, গরু যদি তৃষ্ণার্ত হয়, মানে আমাদের বোঝানোর জন্য যে তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে, একটু পানি দেয়, কারণ আমার তো হাত নাই। মুসা নবীর সেই গুনাহগার উম্মত কুকুরকে পানি খাওয়ানো, এই দৃশ্যটা আল্লাহ বলে যে আমার এত পছন্দ হয়েছে, আমি রহমান, আমি রাহিম, আমি মালিক, আমার বান্দির সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিই। মুসা নবীর উম্মতকে মাফ করার জন্য যদি আল্লাহ এত দয়াবান হন, আপনি আমি তো নবী রহমাতুল লিল আলামিনের উম্মত। আর একটু জোরে বলেন না। কবরে হাসরে কি হবে, মাশাআল্লাহ, কবরে হাসরে
কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে, কি হবে আমার কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহর একজন বান্দাকে আল্লাহ মাফ করে দিবেন, তারা গুনার পাল্লা ভারী হবে, আল্লাহ পাক বলবে যে এই নেকিটা একটু নেকির পাল্লায় দে, নেকির পাল্লা ভারী হবে, জাহান্নামী থেকে জান্নাতি হবে। তো ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ সে তো এমন কিছু করে নাই, কি দিলা? রব বলবে যে সে একদিন আমাকে সামাদ বলে ডেকেছিল, ওই সামাদ কবুল করেছি, নেকির পাল্লায় দিয়েছে। তখন ফেরেশতারা বলবে আল্লাহ সে তো জেগে শুনে ইচ্ছায় ডাকে নাই, সে তো ঘুমের মধ্যে সামাদ ডাকছিল। আল্লাহ পাক বলে যে ওই দিনের ডাকটাই আমি কবুল করছি, এবার তোরা কি দেখো কর। সেজন্য মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন আল্লাহর ব্যাপারে সবসময় মন বড় রাখবা। আপনার দুশমনও যদি কিছু ভালো পেয়ে যায় আপনি আলহামদুলিল্লাহ যদি বলতে পারেন, ওর চাইতে দুই ডবল আল্লাহ আপনাকে দিবেই দিবেই দিবেই, এটাই বাস্তব, এটাই সত্য। আমরা পাই না কেন জানেন? আল্লাহ কাউরে কিছু দিলে আমাদের এখানে জ্বলে। অনেক সময় দেখবেন আমার যুবক ভাই বোনেরা পরীক্ষা দিলে রেজাল্টের দিন কবর থেকে উঠতে আত্মীয় স্বজনে কল দেয়। খবর থেকে উঠতে মানে বুঝছেননি, এমনি সারা বছর আত্মীয় স্বজনের কোন খবর যদি শুনছে যে ফেল করছে, কি তারে পরীক্ষার রেজাল্ট কি খালা আমি তো ফেল করছি। হ্যাঁ ফেল করবি না তো কি করবি, সারাদিন তো মোবাইল চিপস, মোবাইল চিপলে কি আর পাস করতে পারবি? আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেজন্য আমার একটা থিওরি মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে কথাটা বলার অধিকার আছে। আজকে থেকে যারা আপনার পিছনে লাগবে, যারা আপনাকে টেনে ধরে নামানোর চেষ্টা করবে, যারা আপনার বেশি বেশি বদনাম করবে, যারা আপনার সমালোচনা করবে, যারা আপনার ক্ষতি চাইবে, এই 5 ধরনের মানুষকে ভালোবাসবে ইনশাআল্লাহ। প্রথম একটু কষ্ট হবে, মানুষ তো দেখবেন আপনি যারা উপকার করছেন সেই আপনার ক্ষতি করবে, যারা খাওয়াবেন সেই আপনার প্লেটের ভাগ কেড়ে নিবে। এটাই বাস্তব, এটাই সত্য, কারণ এটা দুনিয়া, জান্নাত নয়। কয় ধরনের মানুষ? কেউ যদি আপনার বদনাম করে, যদি নিয়ামত নেওয়ার ইচ্ছা থাকে আল্লাহ, তাহলে এই কাজটা করতে হবে আপনাকে, দ্বিতীয় কোনো অপশন নেই। তার জন্য 10 টাকা 20 টাকা করে পাঠাই দিয়ে বিকাশে ইনশাআল্লাহ। সে বলবে যে ব্যবসা তো ভালো, বদনামও করি। দোকানদারের কইবেন আমার ভাই আইলে যত কাপ চা খাইবো সব আমার নামে লিখিস, তবে শর্ত একটা, বদনাম আমার কোরআন লাগবে, বদনাম আমার করা লাগবে। এ কইবো যা ব্যবসা বালা, খামু বদনাম করবো। সে যে এবার আসেন কয় টাকা দিচ্ছেন বলেন না, কয় টাকা? যাদের বউ আছে বউয়ের কাছে যাবেন আজকে, যাদের ভাই আছে ভাইয়ের কাছে যাবেন, যাইয়া কইবেন ভাই বউ ডার্লিং স্বামী আমি তোমাকে 10,000 টাকা দিব নগদ, গত 1 বছরের গুনাহ আমার তুমি লো। কয় হাজার? সে কি বলব? কম আছে নি আমার? কম আছে? আমার কি কম আছে যে তোরটা লোন?
তখন বউয়ে বলবে, স্বামীয়ে বলবে, ধর আমি তোরে 20,000 টাকা দিলাম, আমারটা তুইল। কোটি টাকা দিল, যে গুনাহ কেউটা কেউ নেয় না, আপনার বদনামকারী ফিরি ফিরি আপনার গুনাহ নিয়ে নিচ্ছে, তো 10 টাকা দিলে মন্দ কি? এবার বলেন, আজকে থেকে সমালোচনাকারী বদনামকারীর জন্য কয় টাকা? এই কীর্তন আওয়াজ দেয় না, আরো জোরে কর, কয় টাকা? আরো জোরে, কয় টাকা? আরো জোরে, কয় টাকা? ল বদনাম কর, ল বদনাম কর। এবার হাসরের ময়দানে যখন সে যাবে, সে জানে যে তার গুনাহ হচ্ছে 50 বস্তা, কিন্তু শো হবে 80 বস্তা। তখন সে ফেরেশতারে জিজ্ঞেস করবো, 50 না জানি 30 কোথা থেকে আসলো? তখন আপনি তার সামনে দাঁত খিলাই খিলে যাবে, 10 টাকা কেমন লাগে? 10 টাকা। আজকে থেকে বদনামকারীকে এটা বলবেন যে আয়, সাহস থাকলে স্কুলের পিছনে গাছতলায় আয়। যখনই বদনাম শুনবেন, যখনই ক্ষতি দেখবেন, যখনই বিপদ দেখবেন, একটা কাজ করবেন, এটা মনে রাখবেন সবাই, দাঁড়িয়ে থাকলে বসে যাবে, বসে থাকলে শুয়ে যাবে, ইচ্ছা না করলে একটা বেটকে দিবেন, হাসবেন। এই হাসিটা দেওয়ার সাথে সাথে সাইকোলজিক্যাল ডাক্তাররা বলে মুখে হাসি ফুটার সাথে সাথে ব্রেন রিল্যাক্স হয়। আর আপনি যদি হাসির সাথে এতটুকু বলেন, আল্লাহ তুমি যা করো ভালোর জন্য করে, এতটুকু বিশ্বাস আছে যে আমার বদনাম করতেছে, ক্ষতি করতেছে, ব্যবসায় লস চাচ্ছে, আল্লাহ নিশ্চয়ই এটার ভিতরে আমার কোনো কল্যাণ হয়তো আছে, আমি জানি না, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যদি আমাকে কষ্ট দিয়ে ভালোবাসো, আমিও কষ্ট পেয়ে ভালো থাকতে চাই। এবার বলেন, তোলে কে? আপনি কি নামতে চান না উঠতে চান? উড়াই কে? আল্লাহ। কখন উড়াই জানেননি? যখন কেউ আপনাকে টেনে ধরে নামানোর চেষ্টা করবে, তখনই আল্লাহ আপনাকে টেনে ধরে তুলবে। যতক্ষণ পর্যন্ত আপনার নামানেওয়ালা থাকবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে তুলবে না। সুবহানাল্লাহ কি বলা যাবে? যখন দেখবেন আপনারে গর্তে ফেলার মানুষ তৈরি, আপনি মনে মনে ভাববেন আমার এখন উপরে উঠার সময় চলে এসেছে, সময় চলে এসেছে। আমি আপনার এলাকা সম্পর্কে জানি না, তবে একটা কথা বলি, মিললে হ্যাঁ বলবেন, না মিললে না বলবেন। এই এলাকায় বর্তমানে এমন কিছু সম্পদওয়ালা টাকাওয়ালা মানুষ আছে যাদের জীবনে এমন একটা সময় গিয়েছে, পড়ালেখা করার মতো টাকা ছিল না, ভাত খাওয়ার মতো টাকা ছিল না, বাজার করার মতো টাকা ছিল না, কিন্তু আজকে তাদের টাকায় মানুষ খায়। কিরে গরিব, এক সময় বাদ পাই নাই, এখন দেখি তার ঘরে 100 জন মানুষ বাদ পাই, ব্যাপার কি? রব বলে যে আমি দিয়েছি। আল্লাহ তুমি কেন দিয়েছো? রব বলে যে সে না খাওয়া অবস্থায় শুকরিয়া করেছে, সেজন্য আমি আল্লাহ আল্লাহ ইন শাকারতুম লা আযীদান্নাকুম নিয়ামত বাড়াই দিয়েছি, বাড়াই। سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। যারা সহযোগিতা করেছেন প্রকাশ্যে গোপনে সবার খেদমতকে তুমি কবুল করো। আগামী বছরের জন্য যারা ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা রক্ষা করে আল্লাহ তাদের এই খেদমতকে তুমি কবুল করো। আল্লাহ অত্র এলাকায় যত কবরবাসী আছে, আল্লাহ কবরের আযাব তুমি মাফ করে দাও। আমরা গুনাহগারদের আল্লাহ গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা মাহফিলে সরাসরি উপস্থিত হয়ে আছেন, যারা ছিলেন, দূর থেকে যারা শুনেছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আমার ভাই বোনেরা যারা এখন বাড়ির পথে রওনা দিয়েছেন, প্রত্যেকজনের কদমে কদমে সওয়াবের তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ অত্র এলাকার প্রতি তোমার খাস রহমত তুমি নাজিল করো। আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করো। আল্লাহ আমাদের অন্তরকে ঈমানের নূর দ্বারা আলোকময় করে দাও, নবীর প্রেমে উজ্জীবিত থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সোনার বাংলাদেশকে তুমি হেফাজত করো, দুশমনের দুশমনি থেকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো। রব্বুল আলামিন যারা আশেপাশে আছেন, যারা মাহফিল কমিটির কাছে নাম দিয়ে নাম জানা অজানা দোয়া চেয়েছেন, প্রত্যেক জনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ আগামী বছর এই মাহফিল যখন আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে, আল্লাহ তোমার গায়েবী খাজানা থেকে যা দরকার তা দিয়ে তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ থেকে সসম্মানে মুক্তি হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছেন, শেফা দান করো।
রব্বুল আলামিন প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো, চাকরি ব্যবসায়ী ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ, যে জ্ঞান অর্জন করলে নিজেকে চিনা যায়, তোমাকে জানা যায়, সে জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ, অত্র এলাকার প্রতি খাস রহমত নাজিল করো। আল্লাহ, প্রতিটি স্বামী স্ত্রীর ভিতরে মায়া মোহাব্বতের বন্ধন তুমি সৃষ্টি করে দাও। প্রতিটি স্বামীর অন্তরে স্ত্রীর জন্য মায়া মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দাও। প্রতিটি স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মানের, মোহাব্বতের ব্যবস্থা করে দাও। আল্লাহ, প্রত্যেকটি সন্তানকে মা বাবার মুখে হাসি ফুটিয়ে থাকার চলার তৌফিক দান করো। আল্লাহ, প্রত্যেকটি মা বাবাকে যতটা সন্তান আছে, ছেলে মেয়ে সবাইকে এক চোখে দেখার, একভাবে ভালোবাসার তৌফিক দান করো। আল্লাহ পাক, অত্র এলাকার যত গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে আছেন, উপস্থিত হয়েছিলেন, সবাইকে তুমি কবুল করো। আল্লাহ, অত্র এলাকার যত মাহফিল আছে, মাহফিলকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, আমাদের সবাইকে নামাজি বানিয়ে দাও, তোমার প্রেমিক বানিয়ে দাও, তোমার হাবিবের প্রেমিক বানিয়ে দাও। আল্লাহ, যারা এখানে হাত তুলেছেন, সবার যা যা প্রয়োজন আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আর যদি আসতে দেরি হয়, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কাওনি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।